তা সবাইকে মিউট করে দেন। মিউট করে তো দিচ্ছি, তারপরে তো চলে আসেন। বারবার মিউট করে দিয়ে অনেকে চলে আসে। আমরা হচ্ছে 13 বিধিটা দেখবো, মনোযোগ দেন। 13 এখন শুরু হলো, দ্বিতীয় ক্লাস কিন্তু কেবল শুরু। আমরা মূল রিটার্নে শেষ করে আসছি। এখন যদি আমরা এই পুরাটা নাও পড়ি আমাদের সমস্যা নাই। আপনারা যদি বিভিন্ন জায়গায় পড়েন দেখবেন এই তিনটা আগে বা এই ইম্পর্টেন্ট গুলো পড়ায়, এখানে আমি আগে টাচ করে আসছি। আর এই তিনটা আপনাদের ভিতরে আজকে খাতায় লিখবেন, আমি বলে দিব আর কি, অসুবিধা নেই। প্রথম দেখেন যেটা 33-এর 13-র যে বিধান রয়েছে, আমরা প্রথম দেখব যে পুলিশ, যে প্রশাসনের যে স্থানীয় প্রশাসনের প্রধান হিসেবে কমিশনার। এই 13, মনোযোগ দেন। আমরা 13 দেখতেছি। এখানে অন্যান্য বিভাগের সাথে সম্পর্ক, অন্যান্য স্থানীয় যে কর্তৃপক্ষ রয়েছে, কর্মরত রয়েছে। রাজু, হ্যাঁ বলেন। রাজু কি বলতে যাচ্ছেন? রেজ ইউর হ্যান্ড করছেন। পরে স্যার, আমি সব পরে বলতেছি স্যার, আপনি ইয়ে করে। আচ্ছা। পুলিশ অফিসার সাথে সম্পর্ক, অন্যান্য যে ক্রাউন কর্মকর্তা রয়েছেন যারা উচ্চপদস্থ, স্থানীয় কর্তৃপক্ষ, জনসাথে সম্পর্কটা কিরকম, 13 বিধি থেকে শুরু হয়েছে। এখানে দুইটা অপশন, যে প্রশাসনের স্থানীয়, এগুলো হচ্ছে এমসিকিউ। 13, যে প্রশাসনের স্থানীয় প্রধান হিসেবে কমিশনার জেলা ম্যাজিস্ট্রেটের পুলিশের কার্যক্রমের উপর পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করবেন। কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের কার্যক্রম কে করবেন? কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট পুলিশের কার্যক্রমের উপর পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবেন। কমিশনার থেকে প্রাপ্ত যে কোনো আদেশ সরাসরি জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আসুক না কেন, তার সুপারিনটেন্ডেন্টকে দিতে হবে। মানে আমাদের যত যা কিছু কার্জন কমিশনার জেলা ম্যাজিস্ট্রেটকে যা কিছু মাধ্যমে আসুক না কেন, আমাদের যিনি এসপি স্যার রয়েছেন তাকে দ্রুত কার্যকর করতে হবে। সবকিছু আমাদের এসপি স্যারাই করে, সুপারিনটেন্ডেন্ট স্যার এসপির মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। তবে যদি আদেশটি অস্বাভাবিক বা বিশেষ ধরনের হয়, আদেশটা যদি বিশেষ ধরনের বা অস্বাভাবিক হয়, সুপারিনটেন্ডেন্ট যদি সেটি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মাধ্যমে ইন্সপেক্টর জেনারেল কাছে রিপোর্ট করতে হবে। এমন কিছু কিছু আদেশ আছে যেটা হচ্ছে এসপির কাছে যদি মনে হচ্ছে যে অস্বাভাবিক বা এটা হচ্ছে বিশেষ ধরনের হয়, সেটা কি করবে? রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর এডিশনাল। এখানে তো রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কে? এখানে আমাদের রেঞ্জে তো একজন থাকেন ডিআইজি, তাই না? এডিশনাল ডিআইজি, তাহলে উনি অ্যাডিশনাল কি করবেন? ডিআইজি। এডিশনাল ডিআইজি তাহলে কি করবেন? উনি কি করবেন? ইন্সপেক্টর জেনারেলের কাছে রিপোর্ট করবেন যে এটা এই ব্যবস্থা। তবে এটার কি মূলটা বিষয় হচ্ছে আমাদের, যে আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রথম যে এটার যদি আমরা হেডলাইন নেই, এই কেটে গেল কেন, যে জেলা পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করবে। জেলা পুলিশের কার্যক্রমের উপর পর্যবেক্ষণের উপর নিয়ন্ত্রণ কে করবে? জেলা ম্যাজিস্ট্রেট। কমিশনার। হুম। জেলা ম্যাজিস্ট্রেট। কমিশনার। কেন? কমিশনার। কমিশনার করবে। আচ্ছা, এখানে কমিশনার কে? অ্যাডিশনাল ডিআইজি ডিএ স্যার। যে এডিশনাল ডিআইজি। ডেপুটি ইঞ্জিনিয়ার। ডেপুটি ইন্সপেক্টর। জেলায়, কমিশনার। জেলায় তো বলে ডিআইজি, তাই না? কিন্তু হ্যাঁ, আমাদের এসপির সাথে জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি কে? জেলা ম্যাজিস্ট্রেট কি বলে? ডিসি বলে না? দিচ্ছি বলে স্যার। স্যার। আর আমাদের মেট্রোপলিটনে কি বলে? কমিশনার না? মেট্রোপলিটন। কমিশনার। কমিশনার। কমিশনার বলে স্যার। জেলা পুলিশের কার্যক্রমের উপর পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কে করে? জেলা একজন ডিসি। কমিশনার কথা বলা হয়েছে। এখন কোন কমিশনার? বা সিটি কর্পোরেশনের কমিশনার নাকি? সিটি কর্পোরেশনের কমিশনার মনে করেন না। বিভাগীয় কমিশনার নাকি? হ্যাঁ, কমিশনার থেকে প্রাপ্ত আদেশ কিভাবে কার্যকর করতে হবে? কমিশনার থেকে যত কার্যকর আসবে, কমিশনার, একজন বিভাগীয় কমিশনার থাকে না? এটা সুপার, এটা আমাদের কমান্ডেন্ট তা এটা কি স্যার বিভাগীয় কমিশনার কি? সুপারিনটেন্ডেন্ট স্যার স্যার নির্বাচন করবে। বিভাগীয় আসতেছে কমিশনার। আসতেছে, হ্যাঁ, আসতেছে। যদি কমিশনারের আদেশটি অস্বাভাবিক বা বিশেষ ধরনের হয়, সুপারিনটেন্ডেন্ট কি করতে হবে? তাছাড়া রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টরের কাছে যেহেতু পাঠাতে হবে। মাধ্যমে জানা যায় স্যার। যেহেতু এখানে রিপোর্ট বোঝা করবে। যাচ্ছে, যেহেতু আমরা রেঞ্জ ডেপুটি। রেঞ্জের বিষয়ে, রেঞ্জের মধ্যে বিভাগীয় আলোচনা করতেছি, তাহলে তো এখানে বিভাগীয় কমিশনার। কারণ হচ্ছে এখানে কমিশনার তো এখানে আহ, অন্য কমিশনার আসছে, যেহেতু এসপি জেলা ম্যাজিস্ট্রেট, এরপরে ডিআইজি, এরপরে আইজি যাচ্ছে, তাহলে কি কমিশনারটা কি? বিভাগীয় কমিশনার। যিনি বিভাগীয় জি কমিশনার স্যার। থাকবে, রিকোয়েস্টে বলতেছে যে বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, এসপি, ডিআইজি, আইজি, মানে সিকোয়েন্সটা এরকম। বুঝতে পারছেন বিষয়টা? যে যে কোনো আদেশ আসলে, যে কোনো আদেশ আসলে, যে কোনো আদেশ আসতে পারে, কমিশনের কাছ থেকে আসতে পারে। এখন এদের এদের মূল যে বিষয়টা হচ্ছে, এই কথা বলে কেন? এখনো দেখেন, আমি কিন্তু কয়বার ক্লিক করে দিছি আপনাদেরকে। এদেরকে কালকে ট্রেনিং করাইতে হবে। অনেকে জুম অ্যাপ সম্পর্কে অনেক আইডিয়া নেই, যে প্রথম দিকে আমরা অল্প সময় ছিলাম কিন্তু তখন কোনো সমস্যা হয় নাই। তাহলে আমরা কি নিব এটার? 13 যে মূল অপশনটা কমিশনারের
পদমর্যাদা কর্তৃত্বটা কি, যে একজন কমিশনার কি কি কমিশনের কাছে কি কি আদেশ আসলে কে কে কি কাজ করবে এবং কার মাধ্যমে হবে কার্যক্রমগুলো, বিশেষ কোনো আদেশ বা যে কোনো আদেশ আসতে পারে। তাহলে আমরা এখানে তিনটি বিষয় দেখলাম। জেলা পুলিশের কার্যক্রমের উপর পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কার থাকবে, জেলা পুলিশের কার্যক্রমের উপর পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কে কার থাকবে, কমিশনার। কমিশনার। আর যদি তারপর হচ্ছে কমিশনার থেকে প্রাপ্ত যদি আদেশ হয়, কমিশনার যদি আদেশ হয় সেটা কার কাছে ই করবে, জানাবে সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে, সুপারিনটেন্ডেন্ট এসপির মাধ্যমে। মানে এসপি। এখন আদেশটা যদি স্বাভাবিক, আদেশটা যদি অস্বাভাবিক হয় বা বিশেষ ধরনের হয়, তাহলে এসপি কি করবেন, অবশ্যই রেঞ্জের রেঞ্জ রেঞ্জের additional ডিআইজির DIG কাছে আইজির কাছে পর্যন্ত। আইজির কাছে, রাইট। তাহলে হচ্ছে কমিশনারের পদমর্যাদা, কমিশনার কর্তৃত্ব, কমিশনার অবস্থান, এই কথা বলা রয়েছে এখানে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 14, মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা। পুলিশ রেগুলেশনের 14 যে বিধিটা রয়েছে, একটি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি, একটি রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি, দেখেন এখানে আবার কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কি করবে, ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন। যে যোগাযোগ রাখবেন যাতে তাদের আওতাধীন এলাকার শান্তি রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও তদন্ত নিশ্চিত করা যায়, এবং তিনি পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেটের মধ্যে সহযোগিতা সহযোগিতা প্রতিষ্ঠার যথাযথ সম্ভব রাখবেন। মনোযোগ দেন, এটা একটু মনোযোগ দেন যে একজন রেঞ্জের ডিআইজি থাকবেন, কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে তাদেরকে ঘনিষ্ঠ যোগাযোগ, এটা এমসিকিউ আসে, আপনাদের এমসিকিউ আছে যে রেঞ্জে এদের এদের সম্পর্কটা কেমন হবে, তাদের সাথে জেলা ম্যাজিস্ট্রেট ঘনিষ্ঠ, তাদের সম্পর্কটা হবে ঘনিষ্ঠ, ও তাদের সাথে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখে, যাতে তাদের আওতাধীন এলাকার ভিতরে শান্তি রক্ষা, শান্তি শৃঙ্খলা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত নিশ্চিত করা যায়। তিনি পুলিশের সঙ্গে কি করবেন, ম্যাজিস্ট্রেটের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা পাওয়ার যত চেষ্টা করবে। এটা কথা বলছে সাধারণভাবে তিনি কমিশনের সঙ্গে ডেমি অফিসিয়াল বা অনানুষ্ঠানিক নোটের মাধ্যমে যোগাযোগ করবেন, জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে যোগাযোগ রাখবেন, সবার সাথে সবার যোগাযোগই রাখবেন, তবে নিয়মিত ব্যক্তিগত আলোচনা করার বিষয়ে গুরুত্ব দেবেন, যেমন যখন তিনি তাদের সদর দপ্তর অবস্থান করেন, যখন তাদের বিভিন্ন সময় মিটিং টিটিং হয়, তখন তাদের সাথে অবশ্যই তাদের সদর দপ্তর অবস্থান করে তাদের এই বিষয়গুলো তারা গুরুত্ব দিবেন। রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের প্রধান দায়িত্ব কি, ডিআইজির কাজ কি, ডিআইজির কাজ কি, কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ, কমিশনার জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে, মানে এবং শান্তি রক্ষা, অপরাধ প্রতিরোধ নিশ্চিত করা। এটা কিন্তু 14 ধারায় বলছে যে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কথা বলা হয়েছে। তাহলে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং কমিশন ডেপুটি সম্পর্ক কেমন থাকবে, কে বলতে পারবেন? রেঞ্জের ডিআইজি, কমিশনার এবং ডেপুটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে স্যার। ঘনিষ্ঠ সম্পর্ক। কোন বিধিতে বলা রয়েছে, কোন বিধিতে? 14 দ্বারা 14 বিধি। বলা হয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাধারণভাবে কমিশনার কিভাবে যোগাযোগ করবেন, তাদের মধ্যে ডেমি অফিসিয়াল বা অনানুষ্ঠানিক রুটের মাধ্যমে। অনেক নোটের মাধ্যমে। কথা বলে কি এত এরা কি ক্লাস, মানে এই যে এটা আমি বুঝি না, এরা কি ক্লাস করতে আইছে নাকি? আচ্ছা, ডেপুটি রাফি ইন্সপেক্টর স্যার উনি তো আমাদের আচ্ছা দেখি তো কে 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 কথা বলে, দেখি তো এখানে দেখে আসি, দেখি কে কে এখন কথা বলেন, আমি দেখে আসি, দেখি কে কে কথা। দেখে এখন তো সবাই এখন রেড অ্যালার্ট সবাই দিয়ে দিচ্ছে, এই দেখেন 40 জনের ভিতরে দেখা যায় যে সব লাল দেখা যায়, লিঙ্ক দেখা যাচ্ছে না এখানে, কিন্তু সবাই কিন্তু লাল মারছে, এই জন্য কেডা আছে, এই রুমানা তো কথা বলে, যে রুমানা নেই দেওয়া, এই রুমানা এখানে মিউট করে নাই, আর না, কথা বলি নাই, এই রুমানা আছে, আমি কথা বলি নাই, মিনিট করা না থাকলেও। ও কথা বলে না, তারপরে রাজুর এখানে তো একাই, রাজুর কথা আসে না তো। না স্যার না, আমি এইমাত্র আমরা আনলোড করলাম একটা কথা বলার জন্য স্যার। না, আমরা স্যার কিছু কথা বলার জন্য আমরা আনমিউট করি, নাহলে অপ্রয়োজনীয় করি না। না অনেকের তো আসে না। মানে 153 স্যার শেষে ফোন নাম্বার দেওয়া, উনি ডাইরেক্ট অন করে দিয়ে ইয়ে হ্যাঁ। করতেছে, এই দেখে নোট করলো উনি কে 07। আচ্ছা যাই হোক, একটু খেয়াল রাখবেন আপনারা, এটা একটু আমরা হয়তো নতুন শুরু করছি তো অনেকেই বুঝতে পারতেছে না, কিন্তু অনেক ডিস্টার্ব হয় এখানে, আমি সিকোয়েন্স হারাই ফেলি, আমি যে একটা কথা, এই কথা আপনার স্যার আমাদের আমি যখন আপনারা কথা বলেন, আপনারা যখন কথা দেখবেন সিকোয়েন্স হারাই ফেলি, তখন আমি পড়াইতে গেলে অনেক বাধাগ্রস্ত হই, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রধান দায়িত্ব কি, এটাতে দেখলেন না? তারপর এটাও দেখলাম। তারপর হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কখন জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যক্তিগত আলোচনা গুরুত্ব দিবেন, তখন যখন তারা সফরে থাকবেন, তাদের সদর দপ্তরে অবস্থান করবেন। এখন দেখেন এই যে যারা নতুন পুরাতন আছেন, কালকে আপনাদের পরীক্ষা নিব,
আমরা পুরাতন হচ্ছে 2টা ক্লাস হয়েছে, আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন। আমি 3টা লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে দেখবেন। কালকে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে 1 থেকে 42-50 পর্যন্ত, 1 থেকে এই পর্যন্ত যা পড়াইছে 14 পর্যন্ত। এই যে আপনার প্রথম লেখা দেখেন 1 থেকে 14 পর্যন্ত, এখানে 42টা এমসিকিউ আছে। এখানে এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এগুলো সহজ, একবার বেসিক যারা আছে সে পারবেন। দেখেন সুপারিনটেন্ডেন্ট অর্থ কি, মানে এসপি মানে কি, অর্থাৎ পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার এবং অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট। এখানে যে পুলিশ সুপার এবং এডিশনাল এসপি কে সুপারিনটেন্ডেন্ট অন্তর্ভুক্ত করা আছে। অফিসার বলতে কি বোঝাচ্ছে, যে কোনো পুলিশ কর্মচারীকে বোঝাচ্ছে। এগুলো আমি আর বললাম না, এগুলো হচ্ছে আমি এই আমরা যে এখন 33, 34, 32, 33, 34 পড়াইছি, এখান থেকে দিব 10টা এমসিকিউ, আর এখানে 8টা ফিল হবে। যে যে 42 দেখা যাচ্ছে তো 50টা হয়ে যাবে। আর আমরা এখানে করলাম 13, 14। আর 1 থেকে 12 পর্যন্ত যারা ক্লাস করছেন আর যারা ক্লাস করেন না, ওই ভিডিওগুলো খুব শর্ট আছে, একটু আলোচনা আছে, আপনারা দেখে আসবেন। কালকে আপনারা এগুলা মানে আপসেট হওয়ার বিষয় নয়, 2টা ক্লাস তো আমরা তো এগুলো তো আবার রিপিট করবোই, বেশি ক্লাস হয়নি। আপনারা একটু কষ্ট করে ক্লাসটা দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর কালকে এমসিকিউ পরীক্ষা আচ্ছা 50, স্যার, লিঙ্ক দিয়ে দিন। লিঙ্ক দিয়ে দিচ্ছি। কালকে এমসিকিউ পরীক্ষা 50টা সকালবেলা। এই যে আমি এখানে যেহেতু এনে দেখেন আপনাদের এখন যে চলে আসছে সামনে, যে এখানে 14তে এসে শেষ, যে 42টা এমসিকিউ দেখা যাচ্ছে। আবার অনেকে মনে করেন না যে এগুলা এমসিকিউ এত করতে বলে। এই দেখেন, কোড অফিসারকে বলতে কি বোঝায়, এগুলো পারবেন। অফিস ইন্সপেক্টর বলতে কি বোঝায়, এগুলো যদি না বুঝেন বেসিক, তাহলে তো খুব কষ্ট হয়ে যাবে আপনাদের। তারপর হচ্ছে আর কি কি আছে এখানে, সহজগুলাই দিব। একটি জেলা সাধারণভাবে কিভাবে, এটা বলেন তো একজন, একটি জেলা সাধারণ কিভাবে বিভক্ত হয়? রেঞ্জ, পুলিশ স্টেশন, উপবিভাগ, সার্কেল। সার্কেলে, উপবিভাগ উপবিভাগে। সার্কেল কিভাবে গঠিত হয়? সার্কেল মানে একটা সার্কেল, একাধিক রেঞ্জ, একাধিক জেলা, একাধিক পুলিশ স্টেশন, উপবিভাগ। একাধিক পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন। Good. একাধিক পুলিশ স্টেশন। পুলিশের আউটপোস্টের কাজ কি? আউটপোস্টের, এটা কিন্তু তদন্ত কেন্দ্র নয়, উপপুলিশ আর আউটপোস্ট। পুলিশ পোস্টের ভাবে তদন্ত কেন্দ্র নয় স্যার। এটা কি ফাঁড়ি? ফাঁড়ি। আই স্যার। জি স্যার। Good. আচ্ছা, অধস্তন ফাঁড়ি। অধস্তন ফাঁড়ি। গুড। আর পৌর এলাকার সুবিধাজনক স্থানে স্থাপিত পোস্টের উদ্দেশ্য কি? শহরের পেট্রোলের কার্যক্রম শহর সহজ করা। পেট্রোলের কার্যক্রম সহজ করা স্যার। সহজ এই তো করা। আপনারা মোটামুটি পারতেছেন। আমি তাহলে কালকে আপনাদের একটু এগুলা আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা বললে আমি এগুলা আবার দিয়ে দিলে তো নকল করা হয়ে গেল। আমি ইচ্ছা করলে আমি 42টা একটু কপি করে আপনার দিয়ে দিই, গ্রুপে একটু করে নিন, দিয়ে দেবো। না না স্যার, দেন না স্যার। আচ্ছা ঠিক আছে। না স্যার, দিয়ে দেন, হয়ে গেল। দিয়ে দেন স্যার, আমাকে ঘুরে গেড়ে দিবেন স্যার। আচ্ছা, মানে এদিক ওদিক ঘুরে গেড়ে দিবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা